এটি সেই জাবালে নূর তথা হেরা পাহাড়। সূচক এই পাহাড়ের চূড়ার কাছে ছোট্ট গুহাতে নাজিল হয়েছিল পবিত্র আল কুরআন। আর এখানেই নবুয়ত লাভ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হেরা গুহা নিজ চোখে দেখতে আমি আমার বন্ধুকে নিয়ে এগিয়ে চলেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো জাবেলে নূর তথা হীরা গুহা। এই জাবেলে নূর সৌদি আরবের মক্কাতে অবস্থিত। জাবেলে নূরের একটি বিশেষায়িত দিক হচ্ছে এই জাবেলে নূরের চূড়ায় অবস্থিত আছে হীরা গুহা, যেখানে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। বিকাল হওয়ার সাথে সাথে একটি প্রাইভেট কারে চেপে মক্কা নগরীর পথ ধরে ছুটে চলেছি সেই হেরা গুহার পাহাড় দেখতে তথা জাবালে নূরের দিকে। মক্কা নগরী শুধু প্রাচীর নগরী নয়, এটি আধুনিকও। এই নগরীর পথঘাট আর আধুনিক স্থাপত্য চোখ জুড়িয়ে দেয়। মসজিদুল হারাম তথা কাবা শরীফ থেকে জাবালে নূরের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। চলতে চলতে দেখতে পেলাম জাবালে নূরের চূড়া। ওই চূড়াতেই উঠতে হবে আমাদের। আগেই বলে রাখা ভালো, আমরা নতুন পথ ধরে জাবালে নূরের উপরে উঠব। নতুন পথ ধরে উঠতে গেলে আপনাকে মিউজিয়ামের সামনে দিয়ে উঠতে হবে। আর এটি শুধু মিউজিয়াম না, এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে, বড় বড় ব্র্যান্ডের দোকানও রয়েছে। এটি একটি পার্কের আদলে বানানো হয়েছে। তবে এই পাহাড়ে উঠতে অজানা এক ভালো লাগা কাজ করবে। সেই টানে লক্ষ লক্ষ মানুষ এই পাহাড়ে উঠে, যেখানে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। সেই কোরআন পুরো দুনিয়াটাকেই আলোকিত করেছিল। এখান থেকেই শুরু হয়ে গেল জাবালে নূরের চূড়ায় যাওয়ার রাস্তা। এই সেই জাবালে নূর, কোরআনের আলোয় আলোকিত হওয়া পাহাড় এটি। দেখুন, এর নাম আগে ছিল হেরা পাহাড়, কিন্তু এখানে কোরআন অবতীর্ণ হওয়ার পরে এটির নাম পরিবর্তন হয়ে যায় জাবালে নূর। কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে এটির নাম হয়ে যায় জাবালে নূর। এই পাহাড়ে ওঠা সহজ নয়, তবুও শত শত মানুষ কি এক অদৃশ্য টানে প্রতিদিনই পাড়ি দিচ্ছে এই পথ। এখানে উঠেই যে শুধু হেরা গুহা দেখবেন সেটি নয়, এই যে মক্কা নগরীর পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য, কত শত অজস্র পাহাড় আর পাহাড়ের জাকে জাকে গড়ে উঠেছে আধুনিক বসতবাড়ি, সবকিছুই দারুণভাবে উপভোগ করা যাচ্ছে। হেরা গুহায় যেদিন
জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে আসলেন। সেই রাত ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কঠিনতম রাত। ওই রাতেই জিব্রাইল আলাইহিসসালাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকেই তাকাতেন দেখতেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম সব দিক থেকেই তার সামনে দাঁড়িয়ে আছেন। আর এতেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন। ওই রাতে তাহাজ্জুদের সময় জিব্রাইল আলাইহিসসালাম মানুষের আকৃতিতে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, পড়ুন। উত্তরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পড়তে জানি না। তারপর ফেরেশতা তাকে আবারও 2 বার পড়ার অনুরোধ করেন। পরের 2 বার ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, আমি পড়তে জানি না। শেষ পর্যন্ত ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালামকে কুরআনের 96 সূরার প্রথম 5 আয়াত পড়লেন। এটি ছিল প্রিয় নবীজির প্রতি হীরা গুহার প্রথম ওহী। হীরা গুহা থেকে নেমে আসার সময় তার নবুয়ত প্রাপ্তির সুখবর সহকারে নিজের পরিচয় প্রকাশ করেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। যেহেতু আমি দুবাই থেকে সৌদি আরবে উমরা প্যাকেজ নিয়েছি, সেহেতু এই প্যাকেজের ভিতরে এই জিনিসটি ছিল না যে আমরা পাহাড়ে উঠে হীরা গুহা দেখব। সময় স্বল্পতার কারণে আমি এই পাহাড় থেকেই দেখা যায় পুরো মক্কা নগরী এবং মসজিদুল হারামের ক্লক টাওয়ারের ভবন। সময় স্বল্পতার কারণে আমি পাহাড়ের চূড়ায় উঠতে পারিনি, যার জন্য আমি সবার কাছে দুঃখিত এবং যতটুকু উঠেছি ততটুকুই আপনাদের সামনে আমি শেয়ার করেছি। ইনশাল্লাহ আমি আবারও আসব এবং আবারও নিজের স্বচক্ষে দেখব যেখানে কোরআন নাজিল হয়েছিল। এবং আপনাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা থাকবে, আপনারা যখনই সৌদি আরবের এই জাবালে নূরের পাহাড়ে আসবেন তখন হাতে সময় নিয়ে আসবেন এবং এই পাহাড়ে উঠতে মোটামুটি পরিশ্রম করতে হয় সেই সম্পর্কে জেনে আসবেন।